তারা দেখতে সুন্দর আর আচরণে আদুরে, কিন্তু বিড়ালদেরও খারাপ দিন আসে, এবং এর পরিণতি কী রকম মারাত্মক হতে পারে তা বিড়ালের খুব কম মালিকই জানেন। বিড়ালের কামড় বিপজ্জনক হতে পারে, কেননা এগুলো গুরুত্ব সহকারে বিবেচনা করা হয় না। বিষয়টা অবাক করেছিল। আমার ধারণা ছিল না যে বিড়ালের কামড় এত মারাত্মক হতে পারে। ড্যানিয়েল ফলব্রেস্টকে তার বিড়াল কামড়েছিল। তার হাতে থাকা দাগ এখনও তাকে সেই কথা মনে করিয়ে দেয়। সেদিন সকালে সমস্যা হয়েছিল, বিড়ালের বাইরে যাওয়ার প্রয়োজন ছিল। সে আমার হাতে ছিল, মনে হয় সে বাইরে যেতে চায়নি, তাই সে দ্রুত মাথা ঘুরিয়ে আমার তর্জনী ও মধ্যমা আঙ্গুলের মধ্যে কামড়ে দেয়। এরপর তিনি হাত ধুয়ে সেখানে প্লাস্টার লাগিয়ে কাজে চলে যান। এটা নিয়ে খুব একটা ভাবেননি, কিন্তু সন্ধ্যার সময় তিনি খেয়াল করেন কিছু একটা সমস্যা হয়েছে, তার হাত ভালো হচ্ছে না। ব্যথাটা হাতের পেছনের দিকে সরে এসেছিল এবং সেটা অনেক বেড়ে গিয়েছিল। এছাড়া তার খারাপ লাগা শুরু হয়েছিল, জ্বরের মতো অনুভূতি হচ্ছিল। সে কারণে তিনি সেই সন্ধ্যায় ক্লিনিকে গিয়েছিলেন, সময় মতোই গিয়েছিলেন। ডাক্তাররা তাকে জরুরি বিভাগে নিয়ে গিয়ে কামড়ের জায়গাটি গুরুত্ব সহকারে দেখে ব্যবস্থা গ্রহণ করেছিলেন। বিড়ালের কামড়ের একটি বিষয় হচ্ছে সংক্রমণ খুব দ্রুত ছড়িয়ে পড়ে, কখনো সেটা কয়েক ঘন্টার মধ্যে হয় এবং এটা খুব অল্প সময়ের মধ্যে আরও খারাপ হতে পারে। ফলে আপনি এমনও দেখতে পারেন যে পরীক্ষার ফল আসা পর্যন্ত সময়ের মধ্যেই আপনার সংক্রমণ বেড়ে যাচ্ছে। সমস্যা হলো বিড়ালদের লম্বা কিন্তু পাতলা সূক্ষ্ম দাঁত থাকে। যখন তারা কামড়ায় উপর থেকে দেখতে ছোট মনে হলেও গভীরে ক্ষতটা বেশি হয়ে থাকে। সুইয়ের মতো ধারালো দাঁতের মাধ্যমে কিছু বিপজ্জনক ব্যাকটেরিয়া ত্বকের টিস্যুর গভীরে জমা হয়, সেখানে তারা নির্বিঘ্নে ছড়িয়ে পড়তে পারে। ত্বকের নিচে কি হচ্ছে তা বোঝা কঠিন। সেখানে থাকা টিস্যু ধ্বংস করে ব্যাকটেরিয়া, ফলে যখন আপনি কেটে সেখানে দেখার চেষ্টা করেন তখন সেখানে আর টিস্যু থাকে না, থাকে শুধু পুঁজ। হাতের ত্বকের নিচে গুরুত্বপূর্ণ টেন্ডন ও জয়েন্ট থাকে, তাই গভীর কামড় দ্রুত গুরুতর ক্ষতির কারণ হতে পারে। সে কারণে ডাক্তার পাউল প্রাইসার বলেন, বিড়াল কামড়ালে দ্রুত অস্ত্রোপচার করা জরুরি। একমাত্র এভাবেই জানা সম্ভব কামড়টি সম্ভাব্য বিপজ্জনক এলাকায় পৌঁছেছে কিনা কিংবা সংক্রমণের ঝুঁকি কতটা। এটার উপর নির্ভর করে আমরা বলতে পারি যে শুধু জায়গাটুকু জীবাণুমুক্ত করলেই হবে, নাকি সেখানে আরেকটু কেটে জায়গাটা পরিষ্কার করতে হবে। প্রশিক্ষণ থাকলেই একমাত্র সেটা করা সম্ভব। ড্যানিয়েল ফলব্রেস্টের কামড়টা খুব খারাপ ছিল না, তারপরও তার অস্ত্রোপচার প্রয়োজন হয়েছে, শুধু অ্যান্টিবায়োটিক পর্যাপ্ত ছিল না। 3 মাস পর তিনি ভালোভাবে হাত নাড়াতে পেরেছেন, তবে পুরো ঠিক হতে সময় লাগবে। এখন অবস্থা ভালো, জলাভাবটা আর নেই, প্রদাহের কারণে একটু শক্ত ভাবটা আছে, তবে দিন দিন এটা ভালো হচ্ছে। তবে ইদানিং তিনি বিড়ালের দাঁত থেকে আরও বেশি সতর্ক থাকেন।